তুমি শুনেছো শহরে অ্যানাকন্ডা এসেছে আর লোকেদের জন্তু জানোয়ার তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমিও সকালে নিউজে দেখলাম, কিন্তু শহরে অ্যানাকন্ডা কি করে আসতে পারে? তুমি ঠিক বলেছো শিবা, শহরে অ্যানাকন্ডা তো আসতেই পারে না। ও নিশ্চয়ই কোনো এলিয়েন হবে। অ্যানাকন্ডা এলিয়েন। ও তো শুধু সব জায়গায় এলিয়েনই দেখতে পায়। অ্যানাকন্ডা খুবই ডেঞ্জারাস হয়, ও বড় বড় অ্যানিমেলসের গিলে ফেলে। আচ্ছা, আমি বাড়ি চললাম, একটা জরুরি কাজ আছে, তোমরা এনজয় করো। শিবা, অ্যানাকন্ডা, হেল্প! অ্যানাকন্ডা! শিবা, অ্যানাকন্ডা, হেল্প! শিবা! কোথায় অ্যানাকন্ডা? কোথায় কোথায়? সবাই ভয় পেয়ে গেলে না? আমি তো তোমাদের বোকা বানাচ্ছিলাম। আদি, রাখাল আর বাঘের গল্পটা শুনেছো তো? নেক্সট টাইম যদি সত্যিকারেরই অ্যানাকন্ডা চলে আসে তখন কেউ আর বিশ্বাস করবে না। এরকম মজা কখনো করা উচিত না। হ্যাঁ আদি, এরকম মজা ঠিক নয়। শান্তিতে থাকতে হলে সাবধান হয়ে যান। আপনাদের শহরে এসে গেছে একটি অ্যানাকন্ডা, যে খুবই ভয়ঙ্কর। আরে শিবা কোথায় গেল? ওকে একটু ফোন করো না। অ্যানাকোন্ডা শহরে ঢুকে পড়েছে, ওকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলো। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি ফোন করছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের বলবো যে অ্যানাকন্ডার সাথে কিভাবে মোকাবিলা করতে হবে। প্রথম রুল হলো ভয় পাওয়া বারণ। মনে রাখবেন, ভয় পাওয়া বারণ। হ্যাঁ, ভয় পাবেন না। অ্যানাকন্ডার নাম শুনেই যদি আপনারা এরকম কাঁপতে থাকেন, তাহলে অ্যানাকন্ডা এসে গেলে কি করবে বলুন? হ্যাঁ, ওই দেখুন, আমি বললাম না, প্রথম রুলটা মনে রাখবেন সব সময়, ভয় পাওয়া বারণ। আরে বন্ধুগণ, আপনাদের সাথে তো আমি আছি। আমি সারা জীবন আপনাদের পাশে আছি। আপনারা এত ভয় পাচ্ছেন কেন? জীবন আর বাকি কোথায় আছে? কিছু সেকেন্ডের আয়ু আছে আপনার। তুমি তো এমন ভাবে বলছো যেন অ্যানাকন্ডা আমাকে গিলতে আসছে। তুমি তো এমন ভাবে বলছো যেন অ্যানাকন্ডা আমাকে গিলতে আসছে। হাই, হ্যালো হ্যালো, ওকে, এবার আসুন, বাই। বাঁচাও, বাঁচাও। স্যার, এইভাবে কেন পালাচ্ছেন? বাইকের উপরে উঠে পড়ুন। ভয়ের চোটে তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমাদের কাছে বাইক আছে। পালাও, পালাও। জোরে চালাও, জোরে। স্যার, শিবা, 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 শোনো, শোনো, শিবা, শোনো। শহরে অ্যানাকন্ডা চলে এসেছে। আমি প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু কোনো মতে আমার হাত থেকে পালিয়ে গেল। লাড্ডু সিং স্যার, এ আপনি কি করছেন? আপনি টিফিন সার্ভিস শুরু করলেন নাকি? আমি এই খাবারগুলো অ্যানাকন্ডার জন্য নিয়ে এসেছি। এগুলো খাওয়া মাত্রই সে ঘুমিয়ে পড়বে, আর আমরা ওকে ধরে ফেলবো। এর মধ্যে সব নন ভেজ ডিশ আছে। এর সুগন্ধ পাওয়া মাত্রই সে চলে আসবে। হ্যাঁ শিবা, কিন্তু এইগুলো সেই সব জায়গায় রাখুন যেখান দিয়ে অ্যানাকন্ডা শহরে ঢুকছে। ও নিশ্চয়ই কোনো আন্ডারগ্রাউন্ড রাস্তা ইউজ করছে, তবেই তো সবার চোখের আড়াল দিয়ে
হঠাৎ করে শহরের মাঝখানে চলে আসছে। শিবা, এইখানে অ্যানাকোন্ডা হঠাৎ করে চলে আসে আর লাড্ডু সিং স্যারকে জড়িয়ে ধরে। প্যারারাম, ঠিক করে কথা বলো। ও হঠাৎ করে চলে এলো আর আমি ওকে চাপটে ধরলাম আর ও কোনো মতে পালিয়ে গেল। হ্যাঁ, ওই ম্যানহোলটা কভার করা নেই। যদিও হঠাৎ করে এই জায়গায় চলে আসে তাহলে বুঝতে হবে এই ম্যানহোল দিয়েই এসেছে। চলুন গিয়ে দেখি। ভিতরটা একদম শুকনো। আসুন লাড্ডু সিং স্যার, ভিতরটা চেক করি। আমি না না মানে আমি মানে কি দরকার আবার? আমি বলছি কি শিবা, আমি বরং এখানে টিফিন বক্সগুলো খুলে খাবার সাজাই। আর একবার তো আগে ও আমাকে দেখে ভয় পালিয়ে গেছে না। হ্যাঁ, আবার যদি আমাকে দেখে তাহলে হয়তো ও আর আসবেই না। তুমি যাও, আমি এখানে বরং সবার খেয়াল রাখি। যাও, আমি সবার খেয়াল রাখবো। শিবা, আমিও আসছি। কাম অন আদি, ইউডি। যাও। আমরাও। বন্ধুরা, ও এইখানেই কোথাও কাছাকাছি আছে। আমরা পাইপের ভেতরে ওর সাথে লড়তে পারবো না। ফিরে চলো। সবাই আমার সাইকেলে উঠে পড়ো। শিবা, আরো জোরে। ও আসছে। ও তো আগে আমাকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি সবাই বাইরে বেরো, তাড়াতাড়ি। আমি ওকে থামাচ্ছি। লাড্ডু সিং স্যার, আপনার বিশ্বাস হয় যে ও আপনার সব খাবার খেয়ে শুয়ে পড়বে? কেননা ও যে কোনো সময় বাইরে আসতে পারে। খাবার খাওয়া তো দূরের কথা, ও এর গন্ধ শুকলেই ঘুমিয়ে পড়বে। স্যার, এ কি করলেন আপনি? খাবার শুকে ফেললেন, এবার তো আপনি ঘুমিয়ে পড়বেন। প্যারারাম, ভীষণ ঘুম পাচ্ছে আমার। স্যার, প্যারারাম, ওরা তো চারজন দেখছি। দেখো, ভীতু কোথাকার। একা আমার সাথে পারেনি বলে নিজের বন্ধুদের সাথে নিয়ে এসেছে। প্যারাম বাবু, ওনাকে বাইকে করে নিয়ে পালান। চলুন স্যার। তোমরা চলে যাও, আমি ওকে শহরের বাইরে নিয়ে যাচ্ছি। এই এই এই, এসো এসো, আমাকে ধরো।
দেখছো শিবা? আমি আমার রোবট বিকে জঙ্গলে পাঠিয়েছি উড়তে, আরো চারিদিকে উড়ে উড়ে ছবি তুলছে। হতে পারে অ্যানাকন্ডার কোনো চিহ্ন পেয়ে গেলাম। শান্তিতে থাকতে হলে নিজের নিজের বাড়ির দরজা আর জানলা বন্ধ করে রাখুন। অ্যানাকন্ডা ইজ ইন টাউন। যে কারুর বাড়িতে যে কোনো সময় লাঞ্চ বা ডিনার করতে এসে পড়তেই পারে। বন্ধ করো এই টিভি। এই রানা তো খবর কম বলে আর ভয় বেশি দেখায়। এই দেখো, এটা ওই অ্যানাকন্ডার স্কিন। প্রত্যেক সাপ বছরে একবার অন্তত স্কিন চেঞ্জ করে। ও নিশ্চয়ই এই গুহাটাতেই থাকে। শিবা, আমার মতে এটা গোলকধাঁধা কেভস। ইয়েস, আই নো দিস কেভ। আর এই কেভটারই একটা রাস্তা ভ্যালির দিকে বেরিয়েছে। চলো লাড্ডু সিং স্যারের কাছে যাই। অ্যানাকন্ডাকে ধরার জন্য আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। লাড্ডু সিং স্যার, যেমনটা আমি বলেছিলাম, ওগুলো কি সব অ্যারেঞ্জ হয়ে গেছে? হয়ে গেছে শিবা, হয়ে গেছে। এবার অ্যানাকন্ডা আর পালাতে পারবে না। এই ড্রোনটা তোমাকে পথ দেখাবে। একবার অ্যানাকন্ডার দেখা পেলেই এই ড্রোনটাকে অন করে ছেড়ে দেবে। ও ভ্যালির দিকেই বেরিয়ে আসবে। ইয়েস, জাস্ট ফলো ইট, ফলো ইট। ওকে, থ্যাঙ্কস লাড্ডু সিং স্যার। তোমার সাহসিকতার লাইভ টেলিকাস্ট করতে আমরা এই ড্রোনে একটা ক্যামেরাও ফিট করে দিয়েছি। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, নো প্রবলেম। হেই ইউ, এই ক্যামেরা 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 এইদিকে করো, এইদিকে। আমি এবার ইন্টারভিউ দেব। লাড্ডু সিং বাবু, এই ক্যামেরাটা তখনই অন হবে যখন ড্রোনটা উড়বে। শিবা, তোমার ভয় লাগছে না তো? এই সময় ভয় পেলে চলবে না। ভেদা সিটিকে অ্যানাকন্ডার হাত থেকে বাঁচাতে হবে, আর তার জন্য যা করতে হবে আমি করব। ওকে লাড্ডু সিং স্যার, আপনি যান আর রেডি থাকবেন। ওকে শিবা, অল দ্য বেস্ট। শিবা, পুরো বেদাস শহরের শুভকামনা তোমার সঙ্গে রয়েছে। আমরা তোমায় নিয়ে গর্বিত। গুড লাক। অল দ্য বেস্ট শিবা। থ্যাংক ইউ। বাই শিবা। কাম অন অ্যানাকন্ডা বাবু, আজ তো ধরাধরি খেলা হয়ে যাক। দেখা যাক যে তুমি আমাকে ধরবে না আমি তোমাকে। ও নো, এবার কি হবে? ড্রোনটা ভেঙে গেছে। শিবা এবার কি করবে?
অ্যানাকন্ডা বাবু, আজ তো তোমায় শুধু ডিমই খেতে হবে। যেই না শিবা ওই টিউবের ভেতর থেকে বেরোবে, আমি রিমোটের এই বোতামটা টিপে টিউবের মুখটা বন্ধ করে দেব। ওটা কি করলেন? আপনি তো আগেই ডোরটা বন্ধ করে দিলেন। শিবা, শিবা তাড়াতাড়ি বেরো, এই দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। শিবা প্লিজ। ও নো, লাড্ডু সিং বাবু এটা কি করলেন? এবার কি হবে? শিবা কি করে বাইরে আসবে? যদি আমার শিবার কিছু হয় না, আমি লাড্ডু সিংকে ছাড়বো না। লাড্ডু সিং বাবু চোখ খুলুন, শিবা বাইরে এসে গেছে। কি? আরে বাহ 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 বাহ, শিবা ভেরি গুড, ভেরি গুড। আমি জানতাম শিবার কিচ্ছু হতে পারে না। সাব্বাস শিবা। এই ক্যামেরা, ক্যামেরা এইদিকে করো, আমি ইন্টারভিউ দেবো। আমার ইন্টারভিউ নাও, আমি ইন্টারভিউ দেবো। ফটো নাও, ফটো নাও, ফটো ফটো। লাড্ডু সিং স্যার, আপনি ওকে নিয়ে যান আর দূরে কোনো জঙ্গলে ছেড়ে আসুন। ডোন্ট ওয়ারি শিবা, আমি একে নিয়ে গিয়ে 1000 কিলোমিটার দূরে ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। ওখানে গেলে ও আরো অনেক অ্যানাকন্ডা পাবে। বাই 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 বাই। সরি বন্ধু, এটা তোমার থাকার জায়গা নয়। তোমাকে তোমার জায়গায় ছেড়ে আসা হবে। প্লিজ রাগ করো না। হ্যালো লাড্ডু সিং স্যার। হ্যালো শিবা, কেমন আছো? লাড্ডু সিং স্যার, এখানে কি হচ্ছে? এখানে একটা ইন্টারন্যাশনাল পেন্টিং এক্সিবিশন আছে। পৃথিবীর সমস্ত নামকরা পেইন্টারদের পেন্টিং সেখানে দেখানো হবে। এই যে পেন্টিংটা আমার হাতে আছে না, দেখতে পাচ্ছ তো? এটার মূল্য কম করে 1 কোটি টাকা হবে। বাহ, এই পেন্টিংটাও খুব সুন্দর। ওকে শিবা, আমি এটা কাউকে দিয়ে আসি, তারপর কথা হবে। ও নো। লাড্ডু সিং স্যার, এতে স্ক্র্যাচ পড়ে গেছে। পেন্টিংটা খারাপ হয়ে গেল। দেখি তো। আরে এটা তো আগে থেকেই ছিল। আমি সমস্ত পেন্টিং চেক করেছিলাম আর অর্গানাইজারদের জানিয়ে দিয়েছিলাম যে এটাতে একটা স্ক্র্যাচ আছে। সো ডোন্ট ওয়ারি। ওকে লাড্ডু সিং স্যার, বাই বাই। কালকে এই এক্সিবিশন, সবাই আসবে কিন্তু। ওকে লাড্ডু সিং স্যার। চলো না এখনই গিয়ে দেখা যাক। এখনই সব পেন্টিং গুলো ভেতরে লাগাচ্ছে। স্যার, সব পেন্টিং লাগানো হয়ে গেছে। প্যারারাম বাবু, দরজা খুলুন না, আমরা পেন্টিং গুলো দেখবো। হনুমান, আমার টুপি। একে তাড়াই, তাড়াতাড়ি। শিবা!
হনুমানজি, তুমি আমার পিছনেই কেন পড়ে গেলে? শিবা, কিছু করো। লাড্ডু সিং স্যার, ওই দেখুন হনুমানগুলো পেন্টিং নিয়ে পালাচ্ছে। ও নো, আমার তো তাহলে চাকরি চলে যাবে। শিবা, ধরো ওদের। এই, ওই পেন্টিংটা ছোড়ো, ছোড়ো। হুশ, হুশ। আরে ছাড়ো আমায়, এই ছাড়ো আমায়, এই ছেড়ে দাও। হনুমানগুলো খুব পাজি, কিন্তু ওরা পেন্টিংটা কেন নিয়ে গেল? শিবা, কোথায় গেল হনুমানগুলো? হ্যাঁ, সরি লাড্ডু সিং স্যার, ওরা আপনার পেন্টিংটা নিয়ে পালিয়ে গেছে। না 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 না, ওরা খালি টিউব নিয়ে পালিয়েছে। আমি গিয়ে চেক করেছি, কোনো পেন্টিং মিসিং নেই। নো। শিবা, বেকার তুমি এত পরিশ্রম করলে। চলো এখনই গিয়ে দেখা যাক। আব্বা, ডাব্বা, চাব্বা, তুমিও খুবই ভালো কাজ করেছো। তুমি ওদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলে যখন আব্বা আর ডাব্বা পেন্টিং বদলাচ্ছিল। ভেরি গুড। শিল্পী সিং স্যার, একটা ছেলে তো ব্যাস আমাদের পেছনেই পড়েছিল। কি সাইকেল চালায়! অনেক কষ্টে ওর চোখে ধুলো দিয়েছি। আচ্ছা, ও বুঝতে পারিনি তো যে তোমরা হলে নকল হনুমান? না শিল্পী সিং বাবু, ওর একদমই সন্দেহ হয়নি। যতদিন এক্সিবিশন চলবে প্রত্যেক দিন একটা দুটো করে অরিজিনাল পেন্টিং নিয়ে আসবে, আর তার জায়গায় আমার আঁকা পেন্টিং গুলো রেখে দেবে। কেউ কিছু জানতেও পারবে না যে অরিজিনাল পেন্টিং গুলো মিসিং। আমি হলাম বিখ্যাত চিত্রশিল্পী, আমার কাছে অন্য সব শিল্পী কুলপি। আব্বা, ডাব্বা, চাব্বা, যাও আর পার্টি করো। রেভা, দেখো, এটা সেই পেন্টিংটা যেটা কাল লাড্ডু সিং স্যারের হাত থেকে পড়ে গেছিল, তাই না? হ্যাঁ, এটা তো ওটাই। কাল এই পেন্টিংটাতে স্ক্র্যাচ ছিল, আজকে তো নেই। এইটা কি করে হতে পারে? ইয়েস শিবা, ইউ আর রাইট। স্ক্র্যাচ উধাও কি করে হয়ে যেতে পারে? আচ্ছা, এটা কেউ বদলে দেয়নি তো? লাড্ডু সিং স্যার, একটু শুনুন। লাড্ডু সিং স্যার, কাল এই পেন্টিংটাতে স্ক্র্যাচ ছিল, যেটা আপনিও দেখেছিলেন। আজকে ওই স্ক্র্যাচটা নেই। মনে হয় কেউ পেন্টিংটা পাল্টে দিয়েছে। ও নো, এক মিনিট স্যার, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। স্যার, আমি এই পেন্টিংটাকে খুব মনোযোগ সহকারে দেখছিলাম। অরিজিনাল পেন্টিং চেনার ব্যাপারে আমি একজন এক্সপার্ট। আমার মনে হয় যে এটা একেবারে ডুপ্লিকেট। ও নো, এটা তো নকল। এটা কি করে হতে পারে? পাটিল, কুলকার্নি, এদিকে এসো। একদম প্যানিক করবে না, কেউ যেন জানতে না পারে। চুপচাপ গিয়ে চেক করো যে সব কটা পেন্টিং আসল কিনা। যাও। স্যার, আরো একটা ডুপ্লিকেট আছে। কেউ দুটো পেন্টিং বদলে দিয়েছে। আমাদের কিছু করতে হবে। কিচ্ছু করবেন না, কাউকে কিছু বলবেন না। যদি দুটো বদলে থাকে তাহলে আর দুটো বদলাতে আসবে, তখনই আমরা ওদের ধরে ফেলবো। লাড্ডু সিং স্যার, এই কাজটা ওই হনুমানগুলোরই।
ওদের এই পেন্টিং বদলানোর ট্রেনিং দেওয়া হয়েছে। ওরা আবার নিশ্চয়ই আসবে। হতে পারে ওরা চলে এসেছে। চলো বাইরে গিয়ে চেক করা যাক। গুড আইডিয়া। হনুমান, কিরকম হনুমান? এ আবার কি ব্যাপার? ওই যে, আজ ওদের কিচ্ছু চুরি করতে দেব না। হ্যালো, আমাদের আবার দেখা হলো। ছাড়ো, কি করছো? দুজনেই পড়ে যাব। শিবা, কি হলো শিবা? ওরা পালিয়ে গেছে। ওরা হনুমান হতে পারে না। ওরা মানুষের মতো ভাবে, মানুষের মতো অ্যাটাক করে। কিছু তো রহস্য আছে, আমাদের ওদের ধরতে হবে। আমি হলাম সেরা শিল্পী, আমার কাছে অন্য সব শিল্পীরা কুলপি। যাও, ওই বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে এসো। ওর মনে সন্দেহ জাগার আগেই যে তোমরা সব নকল, তাহলে ও অন্যদের সবকিছু জানিয়ে দেবে। যাও। ও বাবা গো, গোটা বাড়িতে খুঁজে দেখো, যেখানে ওই বাচ্চাটাকে পাবে বস্তার মধ্যে ভরে নিয়ে চলো ওকে। আমি শোনাবো, শোনো শোনো। হনুমান, বাঁচাও, বাঁচাও। হনুমান! আমি রাগ হনুমান শোনাচ্ছি, এমন রাগ গাইবো যে এরা আমার ভক্ত হয়ে যাবে। কি হলো দিদা? এই চিৎকার কিসের? 3টে হনুমান এখানে এসেছিল। হনুমান এখানে? এবার তো ওদের ধরার জন্য অন্য একটা প্ল্যান করতে হবে। লাড্ডু সিং স্যার, আজই হনুমানগুলো আমার বাড়ি চলে এসেছে। তার মানে এরা সব নকল। এখন আমাদের ওদের বসের কাছে পৌঁছতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে। ভেদাস সিটি এক্সিবিশন হলে শর্ট সার্কিট হওয়ার কারণে এসি খারাপ হয়ে গেছে, লাইটও নেই। তাই পেইন্টিং এক্সিবিশন এবার ভিনাস সিটিতে হবে। কাল সব কটা পেইন্টিং বাই রোড ভিনাস সিটিতে পাঠিয়ে দেওয়া হবে। আব্বা ডাব্বা চাব্বা, এটা খুব ভালো খবর যে কাল যখন ট্রাক পেইন্টিং গুলো নিয়ে যাবে তখন গোলাপ ফুল আঁকা ক্যানভাস পেন্টিংটা তোমরা বদল করে নেবে, কেননা ওটা আমার ফেভারিট পেন্টিং। আর বাকি কাজ আমি ভেনাস সিটির সিকিউরিটি চেক করার পরে করে নেব। ওকে বস। টাইম ফর অ্যাকশন। লাড্ডু সিং স্যার, ওরা বাইকে করে যাচ্ছে, আমাকে ফলো করুন।
আমি তো এখানে। ওটা একটা ছেলে নাকি বিপদ? আমাদের পিছু ছাড়ছেই না, এখানে অবধি চলে এসছে। আমি হলাম সেরা শিল্পী, আমার কাছে অন্য শিল্পীরা কুলপি। আসতে দাও। আমি এসে গেছি, এবার পুলিশও এসে যাবে। হনুমান আঙ্কেল, এবার তো মুখোশ খোলো। সাবধানে দেখো, আমার পেন্টিং গুলোর যেন ক্ষতি না হয়। না, ওই পেন্টিংটায় যেন ধাক্কা মেরো না। দাঁড়াও! তুমি জানো এইরকম একটা পেইন্টিং করতে কত পরিশ্রম লাগে? তোমার ধারণা আছে এটা কত মহান এক শিল্পীর শিল্প? কোনো আইডিয়া আছে? এটা দিয়ে যুদ্ধ করছো। সরি, আমি তো জানতাম না। থাক থাক, আর মার খেতে পারছি না। সরি বস। কোনো ব্যাপার না, তুমি চেষ্টা তো করেছো। শিল্পী বাবু, আপনি এক্সিবিশন থেকে পেন্টিং চুরি কেন করেন? শুধু আপনার বাড়িটা সাজানোর জন্য নাকি কোথাও বিক্রি করার জন্য? আমি পেন্টিং চুরি করাই না, আমি পেন্টিং গুলো বদল করাই। আমার নিজের পেন্টিং গুলো ওখানে টাঙিয়ে অরিজিনাল গুলো আমি সংগ্রহে রাখি। ওয়াও, আপনি নিজে করেছেন এই পেন্টিংস? বিশ্বাসই হচ্ছে না, এ তো চেনাই যাচ্ছে না যে কোনটা অরিজিনাল আর কোনটা ফেক। কিন্তু এইসব করেন কেন? সেটাও তো এক ধরনের চুরিই বলে নাকি? এই কিছু বছর আগের কথা, আমার আঁকা পেন্টিং একটা ইন্টারন্যাশনাল পেন্টিং এক্সিবিশনে রাখতে অস্বীকার করলো, কেননা আমি একজন নতুন শিল্পী ছিলাম আর ওখানে সমস্ত বড় বড় শিল্পীদের ছবি লাগানো ছিল। আমি সেই অপমানটা সহ্য করতে পারিনি। সেদিন থেকে লোকেদের আপনি বোঝাতে শুরু করলেন যে আপনি কত বড় পেইন্টার। কেউ আপনার পেন্টিং আর অরিজিনাল পেন্টিং এর মধ্যে তফাৎ করতে পারবে না। ইয়েস, আজ সারা পৃথিবীতে না জানি আমার কত পেইন্টিং ছড়িয়ে রয়েছে। ওগুলো আগে যারা এঁকেছিল তারা নিজেরাও জানে না যে তাদের আসল পেন্টিং আমার কাছে রয়েছে। আপনার মতো মহান শিল্পীকে তো আমি স্যালুট করছি। হায়রে, এইসব যদি আমি আগে পেয়ে যেতাম তাহলে এসব আমায় করতেই হতো না।
আমি একজন পেইন্টার, আমি চোর নই। আমি শুধু এটা চাই যে পৃথিবীর লোকে জানুক যে আমি একজন কত বড় শিল্পী। স্যার, আমরা একটা এক্সিবিশন শুধু আপনার জন্য করব, আর গোটা পৃথিবীর লোক জানবে যে আপনি কত বড় পেইন্টার। কি লাড্ডু সিং স্যার? ও ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু এখন তো আপনাকে আগে জেলে যেতে হবে। আমি বরং আপনার সাজা কম করিয়ে দেব, যাতে আপনি বেরিয়ে এসে প্রচুর পেইন্টিং করতে পারেন এবং অরিজিনাল পেইন্টিংই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পেইন্টার বাবু, পেইন্টিংটা এমন করবেন পেইন্টিংটা যাতে ফিল্মের লোকরা সেটা দেখে আমাকে হিরোর রোলটাই দেয়।